ওয়েলকাম টু রুফ গার্ডেন। জাবটিকাবা বন্ধুরা, এটি এমন একটি ফল যে আমরা যারা শখে ছাদ বাগান করে থাকি তাদের প্রত্যেকের বাগানেই একটি হলো অন্তত গাছ রাখা উচিত। আর সেটি কেন, ভিডিওটি যত এগোতে থাকবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ এই জাবটিকাবা ফল এতটাই ভালো একটি ফল যে যার অনেক গুণাবলী রয়েছে, যেগুলো আস্তে আস্তে আমি আপনাদের বলছি। তো আজকের এই ভিডিওটিতে থাকছে জাবটিকা ফলটি কি, এই গাছের সারা বছর ব্যাপী কি যত্ন পরিচর্যা করবেন, বা নতুন একটি গাছকে এনে কিভাবে পটিং করবেন, আর কোন কোন ভ্যারাইটি গুলোকে নির্বাচন করবেন, এরকম খুঁটিনাটি জাবটিকাবা সম্বন্ধে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলে আশা রাখছি জাবটিকাবা গাছের সমস্ত তথ্য আজকের এই এক ভিডিওতেই পেয়ে যাবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি এই জাবটিকাবা গাছ কেন ছাদ বাগানে রোপণ করব, বা এর ভালো ভালো গুণগুলো কি। তো এর ভালো গুণগুলির মধ্যে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে টেস্ট। এই ফলটি এমনই একটি ইউনিক ফল, বা এর টেস্ট এতটাই ইউনিক যে এটিকে মুখে দিলে আপনার মুখ একদম জুসে ভরে যাবে। আর এর টেস্ট অনেকটা আঙুর এবং লিচু এই দুটোকে কম্বাইন করলে যেমন একটি টেস্ট হবে অনেকটা সেরকম। অ্যাকচুয়ালি বলে বোঝানো যাচ্ছে না, যারা জাবটিকাবা টেস্ট করেছেন তারা জেনে থাকবেন যে এই ফলটি কতটা টেস্টি। এটি মুখে দিলে প্রথমের দিকে খুব মিষ্টি লাগবে, আর যতটা ফলটা খেতে থাকবেন আস্তে আস্তে সামান্য একটু টক ভাব আপনার মুখে ফিল করতে পারবেন। আর এই সামান্য টক ভাবই কিন্তু এই ফলটিকে অন্যান্য ফলের থেকে কিছুটা ইউনিক করেছে। তো টেস্টের দিক থেকে এই ফলটি তো অনেক ফলকেই পেছনে ফেলে দেবে এর ইউনিক টেস্টের জন্য। আর দুই নম্বর যে ভালো গুণটি এই ফলটি রয়েছে সেটি হচ্ছে একটি ট্রুলি 12 মাসি ফল বলতে যা বোঝায় সেটি হচ্ছে এই জাবটিকাবা। একটি পরিণত গাছ যখন আপনাকে ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু 2 থেকে 3 মাস বাদে প্রায় সারা বছর ব্যাপী আপনি এই গাছ থেকে ফল পেতে থাকবেন। যেমন ধরুন এই যে আমার এই গাছটি দেখুন, এটি একটি 3 বছরের স্কারলেট জাবটিকাবার গাছ। এবার ফল আসা শুরু হয়েছে, আপনারা দেখুন এখানে কিন্তু পরিণত ফল রয়েছে, ছোট ফল রয়েছে, আবার দেখুন কিছু ফুল ফুটে রয়েছে, আবার কিছু ফুল কিন্তু জাস্ট আসা শুরু হচ্ছে। এই যে এর প্রসেসটা, এটা কিন্তু চলতেই থাকবে মাসের পর মাস। মাঝে 2 থেকে 3 মাস হয়তো এই গাছটি কিছুটা রেস্টে যাবে, কিন্তু তারপর কিন্তু আপনি আবার ফলন পাবেন। অর্থাৎ এই গাছটিতে কিন্তু আপনি সারা বছর ফলন পাবেন। তাহলে ছাদ বাগানে একটি যদি সারা বছর ফলযুক্ত গাছ থাকে তাহলে সেই গাছটি সত্যি একটি স্পেশাল গাছ। তো জাবটিকাবারও এই গুণটি রয়েছে বলে ছাদ বাগানে কিন্তু অবশ্যই এই গাছটিকে রোপণ করা উচিত। তৃতীয়ত এর হচ্ছে পুষ্টিগুণ। মনে রাখবেন জাবটিকাবার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ভরপুর ভান্ডার বলতে পারেন। অর্থাৎ এই ফলটির মধ্যে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যেটি অন্যান্য ফলে প্রায় নেই বললেই চলে। তাই আমাদের হেলথ বেনিফিট যদি চিন্তা করেন তাহলেও কিন্তু সেই দিক থেকেও এই ফলটি সত্যিই খুব ভালো। আর চতুর্থ যে ভালো গুণটি রয়েছে এটি হচ্ছে এই গাছের যত্ন পরিচর্যা। কোনো ফলের গাছকে যদি সবচেয়ে কম যত্নে আপনি বড় করতে চান তো তার মধ্যে প্রথমের দিকে আসবে এই জাবটিকাবা। এই যে এই গাছটি দেখছেন এটি কিন্তু আমার একটি 3 বছরের গাছ। আমি ছোট্ট একটি গাছকে এনে পটিং করে দিয়েছিলাম একটি 12 ইঞ্চির পটে। এই গাছে আমি সারা বছর ব্যাপী অন্যান্য গাছগুলোতে যেমন খাবার দিই, এই গাছে তেমন খাবারও দিই না। এই গাছ খুব একটা বেশি খাবার টাবার পছন্দ করে না। শুধু যদি আপনি প্রথমবারের মাটিটি সঠিকভাবে তৈরি করে দেন আর এই গাছটিকে ঠিকঠাক ভাবে জল দিয়ে যান তাহলেই এই গাছটি আপনাকে ফলন দিয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে এই গাছটি খুবই একটি ইজি গ্রোয়িং গাছ, তাই যে কোনো ছাদ বাগানই এই গাছটিকে সহজেই করতে পারবে। আর সবশেষে যে ভালো গুণটি রয়েছে বন্ধুরা, এটি হচ্ছে এই গাছের রোগ বালাই প্রায় নেই বললেই চলে। এই গাছটিতে শুধুমাত্র একটি রোগ দেখা যেতে পারে, সেটি হচ্ছে এই যে গাছের পাতাগুলো দেখছেন এই পাতাগুলোর অগ্রভাগ কিছুটা পুড়ে পুড়ে যেতে পারে। তো সেই দিক থেকে যদি আপনারা এই গাছটিকে রক্ষা করতে পারেন তাহলে কিন্তু এই গাছে তেমন কোনো রোগ পোকা নেই। আমি এই গাছটিকে কোনো রকম পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কোনো কিছুই প্রায় স্প্রে করি না। তবে হ্যাঁ, নতুন পাতা আসা শুরু হলে কিছু পাতা খেকো পোকা বা লেদা পোকা টাইপের যে কিছু পোকা থাকে সেগুলো আক্রমণ দেখা যায়। তাই প্রথমবার যদি নতুন পাতা আসে তখন যদি যে কোনো একটি হালকা ডোজের পেস্টিসাইড দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছে আর তেমন কোনো রোগ বালাই নেই বললেই চলে। আমি এই পর্যন্ত এই গাছে কোনোরূপ ফাঙ্গিসাইডও স্প্রে করিনি। তো এই গাছটিকে যদি আপনি একবার রোপণ করে একটু সেমি শেড যুক্ত জায়গাতে রেখে দেন তো এই গাছটি আপন তালেই বেড়ে উঠবে আর গাছটি আপনাকে সারা বছর ফলন দিয়ে যাবে। তো বন্ধুরা, এবার আসি কোন ধরনের জাবটিকাবার ভ্যারাইটি গুলো আমরা ছাদ বাগানের জন্য নির্বাচন করব। মনে রাখবেন আমাদের এখানে প্রায় 15-16 রকমের জাবটিকাবা পেয়ে থাকবেন, বা যেগুলো আমাদের ওয়েদারে ফলও দেবে। কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য এমন কিছু গাছ নির্বাচন করতে হবে যেগুলোতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। কারণ এই জাবটিকাবা গাছের দেখুন এই ফলগুলো কিন্তু এই ট্রাঙ্ক অর্থাৎ মূল কাণ্ডে আসে, অর্থাৎ
গাছটি যখন ধীরে ধীরে পরিণত হবে, এই কাণ্ডটি যত মোটা হতে থাকবে তত ফল আপনি বেশি পাবেন। তাই এই গাছটি রোপণ করে কিন্তু সঙ্গে সঙ্গেই আম বা কমলা লেবুর মতো পরের বছর থেকেই ফলন পাবেন না। এই গাছগুলোতে কিন্তু মোটামুটি 2 থেকে 3 বছর মিনিমাম, আর কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে 8 থেকে 10 বছরও ওয়েট করতে হতে পারে। হাইব্রিড কিছু ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিগুলো 2 থেকে 3 বছরের মধ্যেই আপনার গাছে ফলন দেবে। যেমন দেখুন, এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে স্কারলেট জাবুটিকাবা। আর এই নতুন আমি একটি ভ্যারাইটি সংগ্রহ করলাম, দেখুন এটি হচ্ছে রেড হাইব্রিড জাবুটিকাবা। তো যারা নতুন ছাদ বাগান করছেন তারা কিন্তু প্রথমে এই দুটো গাছ দিয়ে শুরু করবেন, কারণ এই গাছগুলোতে কিন্তু মোটামুটি 3 বছরের মধ্যেই ফলন চলে আসে। কিন্তু এই যে আমার পিছনে যে গাছটি দেখছেন, এটি সাবারা জাবুটিকাবা। আর সাবারা ভ্যারাইটিও কিন্তু খেতে খুব ভালো, বা একটি ভালো জাবুটিকাবার যা গুণাবলী সব রয়েছে, কিন্তু এই গাছটিতে কিন্তু ফল আসতে মোটামুটি 8 থেকে 10 বছর সময় লাগে। তাই এই গাছগুলোকে রোপণ করে অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তো ট্রাঙ্ক মোটামুটি দেখুন একটি আঙ্গুলের থেকে মোটা হয়ে গেলেই দেখবেন আপনার ফুল আসা শুরু হয়েছে। তো এই যে গাছটি, এই গাছটি আমি ঠিক 2.5 থেকে 3 বছর আগে এনেছিলাম, একটি ছোট্ট গাছকে এনেছিলাম। তো সেই গাছটি দেখুন 2.5 থেকে 3 বছরের মধ্যেই কতটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে এবং কতটা বড় হয়ে গিয়েছে, এবং এই বছর থেকে কিন্তু আমি ফল পাওয়া শুরু করলাম। এটি কন্টিনিউয়াসলি কয়েক মাস ধরেই চলতে থাকবে। আর রিসেন্টলি আমি একটি ভ্যারাইটি সংগ্রহ করলাম, সেটি হচ্ছে রেড হাইব্রিড জাবুটিকাবা। এটিও খুব ভালো একটি জাবুটিকাবা। দেখুন এটিও কিন্তু আমি বেশ দাম দিয়েই সংগ্রহ করলাম, অনেকটা পরিণত গাছ। আশা রাখছি এই গাছটিকে রোপণ করলে এবছর বা এর পরের বছর থেকে এই গাছটির থেকে আমি ফলন পাবো। আর এই যে গাছটি দেখছেন সাবারা, এই গাছটি আর এই গাছটি আমি কিন্তু একসঙ্গে এনেছিলাম। এটিতে যেমন ফল দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু সাবারাতে কিন্তু এখনো ফলের কোনো লক্ষণ নেই। তবে এরও ট্রাঙ্কটি যথেষ্ট মোটা হয়েছে, অনেকটা এই গাছটির মতোই। তো আশা রাখছি এই গাছটিতেও আমি আর কয়েক বছরের মধ্যেই ফলন পেয়ে যাব। তো আপনারা বুঝলেন যে ছাদ বাগানে যদি জাবুটিকাবা কালেকশন করতে হয়, তাহলে প্রথমের দিকে কিন্তু আমরা হাইব্রিড ভ্যারাইটি অর্থাৎ রেড হাইব্রিড এবং স্কারলেট জাবুটিকাবা এই দুটোকেই সংগ্রহ করবেন। তো এই গাছগুলোর দাম অনেকটা আপাতত বেশি, কারণ এই গাছগুলো কিন্তু এখনো অনেকটা অ্যাভেলেবেল নেই, বা এদের গ্রাফটিং অত সহজে করা যায় না। তো আপনারা বিভিন্ন দামি দামি গ্রাফটিং বা বড় গাছের পিছনে না ছুটে ছোট একটি 5 থেকে 600 টাকার মধ্যে ছোট্ট একটি গাছকে রোপণ করে দিন, এবং 2 থেকে 2.5 বছর ধৈর্য ধরে থাকুন, তাহলে দেখবেন আপনারা ফলন পেয়ে যাবেন। তো আপনারা সিডলিং এর গাছই সংগ্রহ করবেন, কারণ এই জাবুটিকাবার গ্রাফটিং এর গাছের প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যেই গাছগুলো অনেকটা দেরিতে ফল দেয় তাদের ক্ষেত্রে আপনি গ্রাফটিং এর গাছ সংগ্রহ করতে পারেন। তাছাড়া গ্রাফটিং এর গাছ কেনার কোনো দরকার নেই। স্কারলেট জাবুটিকাবা বা রেড হাইব্রিড জাবুটিকাবা এগুলো কিন্তু সিডলিং এর গাছেই আপনি 2.5 থেকে 3 বছরেই ফলন পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আসছি জাবুটিকাবা গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। জাবুটিকাবা গাছ অত বেশি খাবার দাবার এত কিছু পছন্দ করে না, একদম সিম্পল ভাবে মাটি তৈরি করবেন, তাতেই এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে এই গাছটির মাটি তৈরির সময় একটি জিনিস মাথায় রাখবেন, যে জাবুটিকাবা কিন্তু একটি ট্রপিক্যাল ওয়েদারের গাছ, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত খুব বেশি হয়। এর মাটিটি এমন হতে হবে যেখানে জল তো আপনি প্রচুর পরিমাণে দেবেন ঠিকই, কিন্তু জল যাতে গাছের গোড়ায় একদম দাঁড়িয়ে না থাকে, অর্থাৎ মাটিটি হবে খুব ভালো ড্রেনেজ সিস্টেম যুক্ত। তো এরকম মাটি তৈরি করতে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন প্লেন গার্ডেন সয়েল, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ধানের চিটে, আর আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। তো বাস এই 3টি উপাদান, এর সঙ্গে কিন্তু কোনো হাড় গুঁড়ো শিংকুচি এগুলো কোনো কিছুই মেশায়নি, কারণ মাটি যত সিম্পল রাখবেন এই জাবুটিকাবা গাছ ততটাই ভালোভাবে বেড়ে উঠবে। তো এবার এটি কোনটি কোন রেশিওতে নেব সেটি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো সেটিকে বোঝানোর জন্য আমি এই মগটি ব্যবহার করছি। ধরুন আমি নেব 5 ভাগ গার্ডেন সয়েল, 3 ভাগ নেব ভার্মি কম্পোস্ট, আর 2 ভাগ নেব এই ধানের চিটে। তাহলে এটি বোঝানোর জন্য, যেমন আমি এই মগের 5 মগ মাটি নিয়ে নিব, আর 3 মগ নিব ভার্মি কম্পোস্ট, আর 2 মগ নিব হচ্ছে এই ধানের চিটে। তো মাটিটা আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে দিলেই একদম জাবুটিকাবার আদর্শ মাটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে হলো। এই মাটিতে কিন্তু জল একদমই দাঁড়াবে না, আপনি যত জলই ব্যবহার করুন না কেন। আর এই যে এই বড় গাছটিকে রোপণ করার জন্য আমি নির্বাচন করেছি এই যে 12 ইঞ্চির একটি গ্রো ব্যাগ। তো এই গ্রো ব্যাগেও গাছ করার একটি সুফল হচ্ছে, এখানে জল কোনো মতেই দাঁড়াবে না, ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো সমস্যাই নেই। তো এবার এই গ্রো ব্যাগে এই গাছটিকে পটিং করে দেব। তো খুব সাবধানে এই টপ থেকে গাছটিকে বের করে নিলাম। দেখুন খুব সুন্দর গাছ একটি। এই গাছটিকে এবার আমি এর ঠিক মাঝ বরাবর রেখে দেব। তো দেখছি আরেকটু মাটি দিতে হবে।
একটু মাটি দিয়ে নিচ্ছি। এবার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঠিক মাঝ বরাবর বসিয়ে নিলাম। এবার অবশিষ্ট অংশে আবার মাটি দিয়ে দেব। একটু চেপে চেপে দেবেন যাতে মাটিগুলো খুব সুন্দরভাবে গ্রো ব্যাগে সেট হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে পটিং হয়ে গেল। এবার কিন্তু এই গাছটিতে একটু জল দিয়ে দেব, ব্যাস। এই গাছটিতে আর তেমন কোনো কিছু করব না। এবার গাছটি যখন পুরোপুরি এই টবের সঙ্গে সেট হয়ে যাবে, তখন এই গাছের গোড়া দিয়ে অ্যাডিশনাল কিছু ফার্টিলাইজার প্রয়োগ করব, আর সেটিও অবশ্যই জৈব মিশ্র সার। বন্ধুরা, এই জল দেওয়ার সময় একটি কথা মনে পড়লো, আমি বলে দিচ্ছি যে ভালো কোয়ালিটির জল এই গাছটি খুব পছন্দ করে। ভালো কোয়ালিটির বলতে মিষ্টি জল বলতে পারেন, যেমন বৃষ্টির জল, নদী নালার জল, বা আমাদের যে টিউবওয়েলের জল থাকে সেগুলো। আর যারা পৌরসভা এলাকাতে থাকেন, যেখান থেকে ক্লোরিন বেস জল তৈরি হয়, সেগুলো কিন্তু এই গাছে কম ব্যবহার করাই ভালো। না হলে কিন্তু এই মাটির পিএইচ লেভেল কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, যেটি এই গাছের ক্ষেত্রে খুব একটা বেশি ভালো নয়। কারণ এই জাবুটিকাবা গাছের কিন্তু কিছুটা অ্যাসিডিক মাটি পছন্দ। এই মাটির পিএইচ মান যদি মোটামুটি 5 থেকে 6 এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে ক্লোরিনযুক্ত জল বেশি ব্যবহার করতে থাকলে কিন্তু মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই গাছের গ্রোথ খুব একটা বেশি ভালো নেবে না। তো যাই হোক, এবার জল এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, তাহলেই এই গাছটি কিন্তু পটিং সম্পন্ন হয়ে গেল। দেখুন, এই যে জল দিচ্ছি, অতিরিক্ত জল কিন্তু এই গ্রো ব্যাগ দিয়ে ড্রেন হয়ে বেরিয়ে যাবে, বা এই মাটিটিও খুব সুন্দরভাবে তৈরি, যেখানে জল একদমই দাঁড়াবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও জাবুটিকাবা গাছ সম্বন্ধে। আশা করি আপনাদের কিছু তথ্য তুলে ধরতে পারলাম। যদি এরপরও আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এর যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান।